আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আজকে ফটোশপ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো একটা ফটোকে স্মুথলি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেই টুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে যেহেতু প্রথম পার্ট, তো প্রথম পর্বে আমরা মূলত টুলস পরিচিতি প্লাস ছবিটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। সো দেরি না করে আমরা আমাদের ফটোশপে চলে আসি। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফটোশপটা অন করে নিলাম। অন করার পর দেখছি এখানে যে আমার কোনো পেজ নাই। তো আমরা একটা পেজ যদি নিতে চাই তাহলে কি করব? সর্বপ্রথম আমরা এই ফাইল থেকে নিউয়ে যাব। নিউ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন একটা ড্যাশবোর্ড চলে আসছে, যেখানে বলতেছে ফাইল নেমটা, যেমন নেম দিতে বলছে। যেমন আমি যদি দিই আমার নাম জুয়েল নামে আমি করব, সেভ করব। তো এখানে আমরা ইমেজ সাইজটা প্রেসেট সাইজটা আমরা নিয়ে নিব A4। ধরেন A4 নিয়ে নিলাম। আমাদের এখানে অনেকগুলো সাইজ রয়েছে, লেটার, লিগেল, তো এরকম অনেকগুলো সাইজ আছে। আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনার এখান থেকে ক্রিয়েট করে নেবেন। ওকে, তো আমি A4 নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটা আমরা কীরকম সাইজটা নিব, তো এখানে আমরা ওয়েট এবং হাইটটা দিয়ে দিব। এবং এখানে মিলিমিটারে আছে, পিক্সেলে আছে, ইঞ্চিতে আছে, সেন্টিমিটারে আছে, ঠিক আছে। এরকমভাবে অনেকগুলো এককে দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেকশন করে নিব। ওকে, আমি মিলিমিটারে রেখে দিলাম। তো রেজুলেশন আমরা 300 রাখবো, রেজুলেশনটা 300 রাখবো। রাখার পর এখানে মোডটা আমরা কালার যে মোডটা, তো এখানে RGB কালারে রাখবো। 3 রকমের কালার আছে এখানে, RGB কালারে রেখে দিব। তো এখানে কন্টেন্টটা হোয়াইটে রেখে দিব। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, তো এখন আমরা যদি ওকে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে। তো আমরা আরেকটা ওয়েতে আমরা পেজ নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে Ctrl+N দিয়েও কিন্তু আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করতে পারি। দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আগের মতো একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো পূর্বে একটা পেজ আমরা কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন কিবোর্ড থেকে Ctrl+N যখন প্রেস করলাম তখন কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসলো। তো এখানে যদি আমরা ওকে দিই তো আরেকটা আমাদের পেজ নেওয়া হয়ে গেল। তো আমরা একটা পেজ ওপেন করি ভালোভাবে। এখন দেখুন কিবোর্ড থেকে Ctrl+Alt এবং স্পেস যদি প্রেস করে যদি আমরা মাউসের লেফট বাটনটা যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে ছোট হতে থাকে পেজটা। তো আমরা যদি আবার অল্টারটা ছেড়ে কন্ট্রোল এবং স্পেস এবং মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখেন এই যে পেজটা বড় হচ্ছে। তো আমি আবার অল্টারটা ধরে একটু ছোট করে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, দেখেন যখন আমরা একটা পেজ ওপেন করলাম তখন এখানে দেখাচ্ছে এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মেনু বার। আমরা পর্যায়ক্রমে কিন্তু এই প্রত্যেকটা মেনু বারের কাজ শিখব ধারাবাহিকভাবে। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা ধারাবাহিকভাবে কাজগুলো শিখবো এবং এগুলোর ভিতরে কি কি অপশন রয়েছে এই অপশন বারগুলো একটু দেখার চেষ্টা করি। যে ফাইলের ভিতরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এই যে নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন অ্যাজ, ওপেন রিসেন্ট, ক্লোজ, সেভ অ্যাজ, ইটিসি, এরকমভাবে অনেকগুলো অপশন বার রয়েছে। এই অপশন বারগুলো প্রত্যেকটা অপশন বার নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার সাথে থাকার জন্য, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো এডিট অপশানে কী কী অপশান রয়েছে এগুলো দেখেন, অনেকগুলো অপশান কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু হাইট হয়ে আছে। কেন? যখন একটা পিকচার নিয়ে আমরা কাজ শুরু করব তখন এই অপশান বারগুলো শো হবে। এখন কিন্তু এই অপশান বারগুলো হাইট হয়ে আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন কাজের ধারাবাহিকতায় যাব, একটা পিকচার ক্রিয়েট করে আমরা পিকচারটাকে একটা রিসাইজ করব, পিকচারটার কাজ করব, তখন কিন্তু এই যে অপশান বারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার শো করবে, নচে শো করে না। তো আমরা ওটা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। ইমেজে যাচ্ছে, এখন ইমেজে যাই, দেখেন ইমেজের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, অ্যাডজাস্টমেন্ট, অ্যাপ্লাই ইমেজ, ইটিসি, ইমেজ সাইজ, এই যে এখান থেকে ক্যানভাস, রোটেট ক্যানভাস, একটা ছবিকে কীভাবে রোটেট করবেন, এক দিক থেকে অন্য দিকে সরাবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন, বিষয়টা এরকম।
তো লেয়ারের অনেক ইম্পর্টেন্ট কাজ। তো লেয়ার এখানে সিলেকশন, ফিল্টার, ভিউ, এরকমভাবে উইন্ডোজের ভিতরে অনেক কিছু আছে। তো এগুলো কিন্তু আমরা আশা করি পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট মানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আজকে আমরা ছবির একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখব। তো এর আগে আমরা এখানে টুলস বক্স যেহেতু দেখা যাচ্ছে, এই টুলস বক্সটার আমরা একটু পরিচিতি পর্ব শেষ করি যে কোন টুলসটার কি কাজ। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা মাউসটা নিয়ে নিছি, মাউসটা নিয়ে ক্লিক করা সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কে টুল, ইলিপ্টিক্যাল টুলস, সিঙ্গেল রো মার্কি টুলস, এরকম সিঙ্গেল কলাম মার্কি টুলস, এই দেখেন একটা টুলসের ভিতর থেকে কিন্তু আরও একাধিক টুলস বের হয়ে যাচ্ছে। তো কার কি নাম এখানে আমরা মাউসটা রেখে ধরে রাখলেই বোঝা যায়। এই দেখেন নামগুলো শো করছে, মুভ টুল। ওকে, এখানে কিবোর্ড থেকে যদি আমরা ভি দিই তাহলে কিন্তু মুভ টুলটা চলে আসে। ওকে, তাহলে এখানে দেখেন এই একটা টুলসের ভিতরে আরও 3টা টুলস রয়েছে, যেমন লেসো টুলস, পলিগনাল লেচো টুলস, ম্যাগনেটিক লেচো টুলস। ওকে, এই যে একটা টুলস, এটা হচ্ছে ম্যাগনেটিক ওয়ার্ল্ড টুলস। তো এই ওয়ান টুলসটা দিয়ে কী করা হয় তাও আমরা দেখব। এটা হলো ক্রপ টুল। ক্রপ মানে কি, একটা ছবিকে আমরা সম্পূর্ণ অংশ আমাদের নেওয়া লাগে না, মনে করেন একটা পিকচারের সম্পূর্ণ অংশ আছে, আমি কিছু অংশ বাদ দিতে চাচ্ছি, তখন ক্রপ টুল দিয়ে আমরা কাজ করব। ওকে, তো এরকমভাবে আমাদের এখানে টুলসগুলো রয়েছে, স্লিক টুলস, স্লিক সিলেকশন টুলস। বিষয়টা এরকমভাবে আমরা প্রত্যেকটা টুলস দেখব। আজকে আমরা মূলত একটা ছবির কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তা আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা একটা ছবি ক্রিয়েট করি এখানে, যেমন ফাইলে যাচ্ছি, ওপেনে গিয়ে আমরা একটা পিকচার নিয়ে আসি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটা পিকচার নিয়ে নিলাম। দেখেন পিকচারটা চলে আসলো। পিকচারটা চলে আসার সঙ্গে সঙ্গে পিকচারটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা পিকচারটা কীভাবে বড় করলাম আশা করি বুঝতে পারছেন যে কন্ট্রোল মানে আর স্পেস এবং মাউসের লেফট রাইট বাটন ক্লিক করে কি আমরা কিন্তু এটাকে বড় করতে পারি। দেখেন এরকমভাবে কার্সারটা চলে আসে। ওকে, তো আমরা আবার যদি এটাকে অল্টার ধরে প্রেস করি তাহলে ছোট হয়ে যায়। তো দেখেন আমরা কিন্তু এখন একটা পিকচার এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এই পিকচারটাকে আমি মানে কিছু কিছু অংশ আছে, যেমন এই যে অংশগুলো রয়েছে, যেমন এই অংশটা একটু বাঁকা দেখাচ্ছে, এই ব্লেজারের এটুকুকে আমি ক্রপ করব। তো এটাকে আগে একটু সিলেকশন করে নেব আমরা। এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল আছে, এই মার্ক টুল দ্বারা আমরা সুন্দর করে সিলেকশন করে নিব। দেখেন আমি কিন্তু সিলেকশন করে নিচ্ছি। এটা হলো সিলেকশন টুলস। তো রেক্ট্যাঙ্গুলার মার্কের টুল, এটাকে আমরা কোনো অংশ সিলেকশন করতে পারি সুন্দর করে। কেমন, ধরেন আমি এই পর্যন্ত সিলেকশন করলাম, সুন্দরভাবে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে যেমন এইখানে একটু ধরেন এদিকে আছে ভিতরে, তো আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এরো কিবোর্ড থেকে এরো কি টান এই করবো, প্রেস করব। এরো কি দিয়ে আমরা উপর নিচে ডানে বামে এরকমভাবে আমরা সরিয়ে নিতে পারবো। কেমন, তো নেওয়ার পরে আমার যদি এটা ঠিক থাকে, তো এই অংশটুকুকে যদি আমি কোনো মানে একটু কালার করতে চাই, সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, একটু ব্রাইটনেস বাড়াতে চাই, তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু বাড়াতে পারবো। যেমন আমি যদি এখন কন্ট্রোল কি দিই, এম দিই, তাহলে দেখেন কন্ট্রোল এম দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে কার্সারটা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখবো আসলে আমাদের কেমন দেখাচ্ছে পিকচারটা। হ্যাঁ, দেখি এরকম দেখাচ্ছে। তো আসলে আমার কেমন ব্রাইটনেস এরকম যদি রাখি ভালোই দেখাচ্ছে একটু। তো আমরা এটাকে ওকে করে দেব। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আমরা কালার কমিউনিকেশনগুলো একটু টেনে দেখেন এই যে আমি টানছি পরিবর্তন করতেছে। তো অনুরূপভাবে এটাকেও আমি একটু বাড়িয়ে দিলাম এরকমভাবে। তো এটাকে আর একটু এরকমভাবে বাড়িয়ে দিলাম। দেখেন একটা পিকচারে কিন্তু একটা ভালো লুকিং আসতেছে। আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা লুকিংটা আসলেও ভালো আসছে, এবং কি আমি যতটুকু সিলেকশন করছি ওইটুকুর কিন্তু পরিবর্তন করছে, অন্য বাকি অংশটুকুর কিন্তু পরিবর্তন করছে না। আপনারা দেখেন যে সিলেকশনের ভিতরের অংশটুকুই আমাদের এখানে পরিবর্তন করতেছি। ওকে, তাহলে আমি কিন্তু এখন
এই ওকে দিতে পারি। আপনারা দেখবেন আপনার পিকচারটা কতটুকু কালার বাড়িয়ে কমিয়ে দিলে এখানে এই ক্রপগুলো ধরে তো পিকচারটা ভালো লাগছে, ঠিক আছে, অতটুকু আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এই দেখেন ওইখানে একটু চলে যায়, তো আমরা ওরকমভাবে বেশি টান দিব না, মানে যতটুকু দিলে আমার মানে স্ক্রিনটা ঠিক থাকে অতটুকু নিয়ে নিব। তো আমরা এখন ওকে দিয়ে দিতে পারি। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের যতটুকু সিলেকশন করেছিলাম এটুকু কিন্তু একটা মানে কালার কমিউনিকেশনটা একটু ভালো আসছে। তো আমি এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব, মানে এখন সিলেকশনটা অবস্থায় আছে, এটা কন্ট্রোল ডি দিলে আমাদের ডিসিলেকশন হয়ে যাবে। দেখেন আমাদের এখানে এই দেখেন এখন কিন্তু ব্লেজারের কালারটা একটু কেমন নীল আসছে, এই বাহিরের কালারটা কিন্তু আগে ফ্যাকাশে ছিল, ফ্যাকাশে কিন্তু এখন এই না শার্টের কালারটা যতটুকু সিলেকশন করছিলাম অতটুকু কালার কমিউনিকেশন ভালো আসছে, তাই না? তো দেখেন এখন আমরা এতটুকুরে আমরা ক্রপ করব। এই যে ক্রপ টুলস আছে এখানে, এই ক্রপ টুল দিয়ে আমরা কি করব, এটাকে ক্রপ করে নিতে পারবো। এই দেখেন এভাবে টান দিব এরকমভাবে। এই ক্রপ টুলটা টান দেওয়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কিভাবে করতে চাচ্ছি। আমি যদি মানে একটু আমি এটাকে আবার ক্যান্সেল করি, তো আমরা যখন ক্রপ টুলে ক্লিক করলাম এখন সাইজ আসছে। আমি মনে করি যে একটা পাসপোর্ট সাইজ কিভাবে আপনারা তৈরি করেন, পাসপোর্ট সাইজের একটা ছবি আমরা যে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা যে আমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওয়েটটা 40 মিলিমিটার দিব এবং হাইটটা কিন্তু 50 মিলিমিটার দেব, দিলে আমাদের এখানে একটা কি হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। মানে পাসপোর্ট সাইজের সাইজই হলো এটা 40 মিলিমিটার ওয়েট এবং হাইট হলো 50 মিলিমিটার দিয়ে যদি আপনার ক্রপ টুল দিয়ে ছবিটাকে সুন্দর করে এরকমভাবে ড্র্যাগ করে কাটেন, যতটুকু আপনি কাজ করেছিলেন এতটুকু ড্র্যাগ করে নিয়ে আসলেন। এখন এটাকে এই যে উপরে টিক মার্ক আছে এখানে দিলে কিন্তু কিবোর্ড থেকে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু ক্রপ হয়ে যাবে। দেখবেন এই যে সাইডের যে অংশটুকু এটুকু আসবে না, আমি যতটুকু কাজ করছি অতটুকুই আসবে। ওকে আমি ক্লিক করলাম, দেখেন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এরকমভাবে এই যে যে এখানে টুলসগুলো আছে এই বাকি টুলসগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন মনে করেন যে এলিপ্টিক্যাল মার্কেট টুল, এটার কাজটা কি? এটার কাজটা হলো আপনি কোনো একটা অংশ কি মনে করেন যে এরকমভাবে মানে গোল করে এরকমভাবে কাটতে চাচ্ছেন, এরকমভাবে কাটতে চাচ্ছেন, মানে একটা পিকচারকে তো একটা বৃত্তের ভিতরে রাখতে চাচ্ছেন, তখন আমরা এরকমভাবে নিয়ে আমরা কী করব, এরও চিহ্ন দিয়ে ডানে বামে উপর নিচে আমরা নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আমরা দেখেন আমি কিন্তু আপ এরো দিয়ে আমি কিন্তু উপর দিকে তুলছি এবং লেফট এরো দিয়ে আমি কিন্তু বাম পাশের দিকে নিয়ে আসতেছি। ওকে, তো আমি যদি এখন চাই যে না এটাকে আমি মুভ করে এখান থেকে নিয়ে যাবো, এখানে এটা হলো মুভ টুল, আপনারা জানেন এটা মুভ টুল। এই যে দেখেন যখন রাখছি তখন এটা কিন্তু মুভ হয়ে গেল। তো আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এখন যতটুকু সিলেকশন অবস্থায় আছে এটাকে যদি আমি এভাবে টান দিই তখন কিন্তু এটুকু সরে আসবে। দেখেন ওরে অনেক মজার বিষয়, তাই না? অনেক সুন্দর, তাইছেন? ক্রপ হয়ে আমরা কিন্তু এটাকে অন্য জায়গায় নিতে পারবো। কেমন? এখন যদি আমি একটা পেজ নিই, এই পেজের মধ্যে যদি এটা নিয়ে রাখতে চাই তাহলে এরকমভাবে মুভ টুল দিয়ে টান দিলে এটা চলে আসবে। সুপ্রিয় ভিউয়ার্স, অনেক চমৎকার একটা বিষয়। তো আমরা কিন্তু এখন এটা চাচ্ছি না, আমি এই যেহেতু এটা কাজ করতেছি তো এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। কেমন? তো এখন যে কাজটা তো আমরা আশা করি বুঝতে পারছেন, এখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা আমরা বুঝতে পারলেন যে এটা হচ্ছে সিলেকশন টুল, আর এলিপ্ট টুলসটা যেটা আছে এলিপ্টিক্যাল মার্কেট টুল, এটাও মনে করেন যে সিলেকশন করে আমি অতটুকু যতটুকু সিলেকশন করবো অতটুকু মোড টুল দিয়ে অন্য জায়গায় নিতে পারবো সুন্দর করে। আর এই যে লাইন রো মার্কেট টুল যেটা, এটা মনে করেন যে আপনারা এই যেরকমভাবে মনে করেন রো অর্ধেক এরকমভাবে সিলেকশন করতে পারবেন। ওকে, তাহলে আমরা যদি এটা আর পরে আরেকটা আছে যেমন কলাম মার্কেট টুল, এটা দিয়ে আমরা কিন্তু এই যে কলাম বরাবর সিলেকশন করতে পারবো। কেমন? ওকে, তাহলে কন্ট্রোল ডি দিয়ে আবার আমরা যাচ্ছি ব্যাকে। তো আমরা এখন মুভ টুল বুঝলাম এবং কি প্রথমে যে রেক্টেঙ্গুলার মার্কেট টুলের যে আন্ডারে যতগুলো টুল ছিল এই টুলগুলো সম্পর্কিত বুঝতে পারছি এবং সিলেকশন টুলটা বুঝতে পারছি। তো এখন এটা কি টুল? এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটাকে আমরা হালকা একটু বুঝিয়ে দিই। ল্যাসো টুলের কাজটা হচ্ছে আপনি কন্ট্রোল ধরে এরকমভাবে আপনি একটা অংশ সিলেকশন করতে পারেন, মাউসকে ড্র্যাগ করে দিয়ে এখানে ছেড়ে দিবেন, দেখেন সিলেকশন হয়ে গেছে।
আপনি এখানের যে মানে এখানকার যে কালারটা এটাকে অন্য একটা জায়গায় বসাইতে চাচ্ছেন বা এইটুকুর কালারে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সাপোজ এটা মুভ টুল দিয়ে কিন্তু আপনি এখন এটাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে বসাইতে পারবেন। কেমন? এই দেখেন আপনি যদি এটাকে এখানে বসাই সাপোজ এই কালো অংশে, তাহলে এরকম আকার ধারণ করে ফেলছে। তো আমরা কিন্তু এই লেসো টুল দিয়ে এরকমভাবে কোনো একটা জায়গা সিলেকশন করে এবং ওই জায়গার অংশটুকু অন্য জায়গায় নিয়ে বসাইতে পারবো। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরে যাই এবং কন্ট্রোল ডি দিয়ে এই সিলেকশন অবস্থাকে ডিসিলেকশন করে দিচ্ছি। তো এখন আমরা পলিগনাল লেচো টুলটার কাজটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। পলিগনাল লেচো টুলসটা হলো আমরা ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমরা স্মুথলিভাবে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই পলিগনাল লেচো টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে। কেমন? তাহলে আমরা দেখি এই যে ছবিটা একটুকে ঝুম করে নিলাম, এখন একটু জুম আউট করে নিই। দেখেন পলিগনাল লেসো টুলসটা নিয়ে, এই যে পলিগনাল লেসো টুলস নিয়ে আমরা এখানে আগে সুন্দর করে একটা জায়গা থেকে শুরু করব। ধরেন এখান থেকে শুরু করে আমরা আস্তে আস্তে এরকমভাবে পর্যায়ক্রমে এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব, যতটুকু সম্ভব একেবারে মুড়ি থেকে সুন্দর করে এটা কি করার চেষ্টা করব, রিমুভ করার চেষ্টা করব, অর্থাৎ সিলেকশন করতেছি। দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকটাই কিন্তু এখন সিলেকশন করে ফেলছি। তো এরকমভাবে আমরা সিলেকশন করে এরকমভাবে কাছাকাছি এসে আমরা আবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু সিলেকশন হয়ে গেল। তো আমরা এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, যতটুকু সিলেকশন করছি, তাহলে কন্ট্রোল এবং ব্যাক স্পেস দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটা হলো ফন্ট কালার। তো আমরা এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসবে। আপনি যদি এই উপরেটা চেঞ্জ করে দেন, নিচে দেন, তাহলে আবার কন্ট্রোল ব্যাক স্পেস দেবেন, দেখেন ওই কালারটা চলে আসছে। মানে নিচে যেটা থাকবে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার মূলত। আচ্ছা, আমরা এই কালারটা দিচ্ছি, এই কালারটাই আবার দিয়ে দিচ্ছি। ওকে, তো এরকমভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দ্রুত এখন আমরা চেঞ্জ করে নিচ্ছি এবং এর সাথে ফেদার দিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করি, এই যে ফেদারে গিয়ে আমরা 3 আছে 3 দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেকশন করে নিচ্ছি। এরকমভাবে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই পলিগনাল লেসো টুল দিয়ে সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এরকমভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো আমরা এরকমভাবে দেখেন সুন্দরভাবে ঝুম করে মুড়ি দিয়ে নিয়ে নিব। দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চেষ্টা করছি। এই দেখেন ওকে, আমরা একটু যতটুকু সিলেকশন করেছি অতটুকু অন্তত কালারটা পরিবর্তন করে নিই আগে। তো আমরা এখানে আসে কন্ট্রোল এন দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম। দেখেন আশা করি বুঝতে পারছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ফেদারটা দিয়ে নিই, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এখন আবারও ডিসিলেকশন হয়ে গেল। তো দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু অতি দ্রুতই কিন্তু কাজটা করে ফেলতে পারছি, এমনকি খুবই স্মুথলিভাবে। আপনারাও কিন্তু পারবেন। আপনারা যারা মূলত গ্রাফিক্স ডিজাইন ফাইবার অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্ট আছে, যারা মানে মূলত যে ফাইবার অ্যাকাউন্ট চালু করতে চাচ্ছেন, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, তারা কিন্তু আসলেও এই ফটোশপটা এবং ইলাস্ট্রেটরের কাজ যদি ভালোভাবে না জানেন, আসলেও কিন্তু মার্কেট প্লেসে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন না এবং কি আপনি ব্যর্থ হবেন। অর্থাৎ আপনাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য ভালোভাবে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর অবশ্যই এটা ভালো করে জানতে হবে। কারণ আপনি যদি ভালো দক্ষ না হন, অযথা আপনি ফাইবার অ্যাকাউন্ট চালু করে ব্যর্থ হবেন এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। ঠিক আছে, আপনার কাজ যদি স্মুথলি না হয়। দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু অনেক জটিল একটা
জটিল একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের সামনে নিয়েছিলাম এবং কি এটা কিন্তু পরিবর্তন করলাম। দেখছেন কত স্মুথলিভাবে সুন্দরভাবে পরিবর্তন করতে পারলাম। তো অর্থাৎ আপনারাও পারবেন আপনারা যদি এরকমভাবে চেষ্টা করেন। তো আমিও চেষ্টা করছি, এটার মধ্যে সময় দিয়েছি, প্রথমে পারতাম না, এটা অনেক কঠিন একটা টুলস, তাই না? একটা হচ্ছে প্যান টুল, সেগুলো তো অনেক কঠিন। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এটাকে এক ক্লিকেই এই যে আমাদের টুলসটা আছে, এই টুলসটা আমরা এই যে ম্যাজিক ওয়ান টুলস, এই টুলটা কিন্তু আমরা এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একই কালারের হতে হবে, কারণ আমার যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডটা পূর্বে তখন ডিফারেন্ট ধরনের কালার ছিল, যার ফলে আমি কিন্তু এক ক্লিকে কী করতে পারিনি, এভাবে সিলেকশন করতে পারি নাই। সুপ্রিয় ভিউয়ার্স, তো আমাদের অনেক সময় স্টুডিওতে দেখবেন এক কালার নীল পর্দা দেওয়া হয়, কেন? পিছনে ব্যাকগ্রাউন্ডটা এক হয় বলে আমরা এই যে ম্যাগনেটিক ওয়ান টুলটা আছে, এই টুলটা দিয়ে কি করতে পারি, ওখানে এক ক্লিকে এরকমভাবে দিলেই সিলেকশন করতে পারি। সো আমাদের কাজটা দ্রুত হয়ে যায়। তো আমাদের যখন কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ডিফারেন্ট কালার থাকবে, তখন কিন্তু সে এই ওয়ান টুল দিয়ে কিন্তু ডিরেক্টলি সিলেকশন নেবে না সম্পূর্ণটুকু। তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি, পিছনে ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিই এবং ছবিটাকে দ্রুত কাজ করার জন্য। তো আপনাকে যখন ক্লায়েন্টে কাজ দেবে তখন কিন্তু এরকম এক কালার নাও দিতে পারে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পলিগনের লেসো টুলটা সম্পর্কে জানতে হবে। এখন আমি যদি এই কালারটা আবার চেঞ্জ করতে চাই, অন্য একটা কালার দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে কালারটা ধরেন এই কালারটা আমি দিব বা এই কালারটা দিব, সেক্ষেত্রে আমি কি করব, ওকে দিব। দেওয়ার পরে আমার কিন্তু এই যে নিচের কালারটা আসবে, আমি বলছিলাম নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? কার্সারটা দেখছেন আপনারা, এই কালারটা আসবে, দেখেন একটু এখন হালকা কালার আসবে নীল। তো আমরা কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করব, করার সঙ্গে সঙ্গে কালারটা পরিবর্তন ঘটে গেল। ওকে, তাহলে আমরা আবার ডিসিলেকশন করে দিচ্ছি, দেওয়ার পর কন্ট্রোল আর কি ডি প্রেস করছি। তো এখন দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু ক্রপ টুলদের বিষয়টা বুঝছি, ক্রপ করে নিতে পারছি। এখন এখানে লেসো টুলসের ভিতরেই আবার ম্যাগনেটিক লেসো টুলস আছে। ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা কি? টুলস, এই ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা হচ্ছে আপনার এটা ম্যাগনেটের মতো ধরে যাবে। ম্যাগনেট মানে কি? চুম্বক, চুম্বকের মতো কাজ করবে, মানে আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? তাহলে এই যে এখানে শুধু একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে শুধু আপনি এইভাবে ধরে যাবেন, দেখেন অটো ধরে যাচ্ছে, দেখছেন অটো ধরে যাবে, আপনার পিকচারের সাইড দাও অটো এটাকে ম্যাগনেটের মতো ধরে যাবে। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা, এটাও আর একটা ভালো একটা টুলস। তো এটা ম্যাগনেটের মতো ধরে যাবে, এটা আপনাকে আর কোনো ক্লিক করতে হবে না আর কি। খালি এই যে বাকের ভিতরে গিয়ে এখানে একটা ক্লিক করে আপনার কি করে দিবেন, পরে দেখেন এই যে সুন্দর ধরে গেল। তো আমরা এখান থেকে কন্ট্রোল এন যদি প্রেস করি, দেখেন সিলেকশন হয়ে গেছে। তাহলে এটার নামটা কি ভাই? এটার নাম আপনার বুঝতেই পারলেন, দেখেই বুঝতে পারলেন ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটের মতো, ম্যাগনেট মানে কি? চুম্বক, চুম্বকের মতো ধরে যাবে, আপনাকে কিছুই করতে হবে না, ঠিক আছে? সুপ্রিয় ভিউয়ার্স, এখন যদি আমি এটুকুর কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা এরকমভাবে চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি একটু অন্য একটা কালার দিতে চাই, ধরেন এই কালারটা দিতে যাচ্ছি, তো দেখেন কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করে আমরা কিন্তু এই কালারটা দিয়ে দিতে পারছি। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, আজকে শুধু ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা।